বসে থাকতে নেই মামা, ওঠো মা, ওঠো ওঠো, ঠান্ডার মধ্যে বসে না, ওঠো ওঠো ওঠো। হ্যালো এভরিওয়ান, আমি পুনম। পুনম বাংলা ব্লগে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো অনেক দিন পর চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সময় হয়ে উঠছে না, এর জন্য ব্লগ ভিডিও দেওয়াও হচ্ছে না। আর আমি আজকে ব্লগ ভিডিওটা স্টার্ট করছি একদম সকাল থেকে। এখন বাজে 7:30 বলবো না, প্রায় 8:30-র কাছাকাছি বেড়ে গেছে। আর এখন আমি সকাল সকাল আজকে স্নান টান করে নিয়েছি। আর আমার হাতে দেখতে পাচ্ছ ব্রাশ, কলগেট নিয়ে নিয়েছি। তো স্নান টান করে একবারে আমি এখন ব্রাশ করব। তো আজ হচ্ছে রবিবার। তো আমার বর্মশাই গেছে বাজারে, তো সবটুকুই তোমাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল, ধৈর্য ধরে। আর আমার ভিডিওটা মানে আমার চ্যানেলটা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, নতুন আছো, তো বলবো সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো। তো চলো, এইদিকে দেখো সকাল হতে না হতে আমার ছানা পোনারা ঘুম থেকে উঠে দেখো ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছে। গতকাল বৃষ্টি হয়েছিল, মেঘলা মেঘলা ওয়েদারও ছিল। আজকে সকালবেলা বেশ ওয়েদারটা মোটামুটি ভালোই দিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো, আর ওইদিকে চলে গেছে আরেকজন, দেখো রাস্তায়। আর এই যে একে আমি কখন থেকে ডাকছি, আসো চলো খাইয়ে দেবো, চলো ব্রাশ করি তারপরে খাওয়াবো, চলো। চলো। দেখ দাদা ভাই দেখ কোথায় চলে গেছে সাইকেল নিয়ে রাস্তায়। চ ঘরে আয় আয়। আর এখানে আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে গেছে, তো একটু বসে রয়েছে ব্রাশ ট্রাশ করে। এখন যাবো একটু চা করতে। আর এদিকে দেখো আমাদের বেডরুমটাও চলে এলাম। এখানে বিছনার চাদরটাও আমি ভালো করে চেঞ্জ করে ভালো করে ঝেড়ে নিলাম। তো ঘরমরও ঝাড় দেওয়া হয়ে গেছে। চলে আসলাম রান্নাঘরে। তো দেখো সকালবেলা আমি যা করে থাকি, এখানে দেখো প্রথমেই আমার মেয়ের জন্য দুধ বিস্কুট জাল দিয়ে নিচ্ছি। তো সকালবেলা আমি ওকে বেশিরভাগই দুধ বিস্কুট খাওয়াই। তারপরে দুধ বিস্কুটটা খাইয়ে নিয়ে তারপরে আমাদের চা বসাবো। আর আমরা প্রতিদিন লিকার চাই সকালবেলাটা খাই, পরে বেলার দিকে আবার দুধ চা খাই। তো দেখো এখন এটা জাল দিয়ে নিয়ে তারপরে মেয়ের জন্য, মেয়েকে খাইয়ে তারপরে চাটা বসাবো। এখানে দেখো চায়ের জল আমি বসিয়ে দিয়েছি। তো আদা দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, দিয়ে সকাল সকাল একটু লিকার চা করবো। তো দেখো জলটা ফুটেও গেছে। আর আমরা কিন্তু লিকার চা হোক আর যেই চাই হোক না কেন, বেশিরভাগই কিন্তু আমি তাল মিষ্টি দিয়ে চা করি। আমরা চিনিটা খুব কমই ব্যবহার করি। তো চিনিটা খাওয়া এমনিতেও ভালো না, তো খুব যতটা পারি কম চেষ্টা করি খাওয়ার। তো আমরা এখন দেখো দুলালের তাল মিষ্টি আছে, দুলালের তাল মিষ্টি দিয়ে চাটা করে নিচ্ছি। এদিকে আমি আর আমার শাশুড়ির জন্য দেখো চা করেছি। তো সকালবেলা এখন এই লিকার চাটা খাবো। আর আমার বড়মশাই চা না খেয়েই চলে গেছে আপাতত বাজারে। তো এসে পরে তারপরে ওর জন্য আবার তো চা করব। তো দেখো এখানে রোদ ছিল, তো ঠান্ডা লাগছিল বেশ। তো এখানে হচ্ছে বসে বসে চা খাচ্ছে। আর আমিও এদিকে বসে বসে চা খাচ্ছি দুইজনা। তো আর ছেলে মেয়েগুলো তো খেলা করছে। আর যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, আর এর জন্যই একটু খেলা করছে। আর সকাল সকাল চাটা খাচ্ছি, বেশ গলাটাও খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো বন্ধুরা আমি আটা নিয়ে নিয়েছি হাতে। তো আজকে ইচ্ছা করছে একটু নলেন গুড় দিয়ে রুটি খাবো। তো সবাই আজকে আর ডিম সেরকম করবো না, ভেবেছিলাম ডিম ভুজিয়া করবো। তো রবিবার যেহেতু, তো আজকে ইচ্ছা করছে একটু গুড় দিয়ে রুটি খাবো। তো সবাই তো চলো। আর এদিকে বড়মশাই বাজার নিয়ে চলে এসেছে। তো দেখো আর আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখো আমি সব সবজি বাজারগুলো আমি এখানে ব্যাগের মধ্যে রাখা হয়েছে। তো এক এক করে সবজি বাজারগুলো আমি এখন তুলে নেবো। এখানে আছে পেঁপে শাক, তো আরও আছে, এখানে আছে মানকচু। তো আমাদের মানকচুটা বেশ ভালোই লাগে, খাওয়া হয় খুব। আর দেখো সমস্ত সবজিগুলো আমি একটা একটা করে বার করে নেবো এখন। আর বেঁতে শাক কিন্তু ভালোই লাগে। আর এই শীতের সিজনে কিন্তু আজকেই আমাদের ফার্স্ট আনলো বেতের শাক। তো দেখো, আর এবার চলে আসলাম রান্নাঘরে। তো সকালবেলা আজকে বলেছিলাম যে রুটি করব। তো দেখো এদিকে আমি রুটিটা বসিয়েও নিয়েছি। আর ভেবেছিলাম ডিম ভুজিয়া করব। তো আমার বড়মশাই বলছে ডিম ভুজিয়া আজকে করতে হবে না, কালকে একটা দাদাভাই এসেছিলো, ও হচ্ছে নলেন গুড় দিয়ে গেছে, ওনার থেকেই নেওয়া হয়। তো ওই দাদাভাইয়ের থেকে তো নলেন গুড় দিয়ে সবাই বলছে কি আজকে একটু রুটি খাওয়া হবে। তাই জন্য আর ডিম ভুজিয়াটা করলাম না, ভেবেছিলাম ডিম ভুজিয়া করব।
টিফিন খাওয়ার পর আবারও বলল কি যে একটু দুধ চা খাবে। তো সকালবেলা আজকে চা খাইনি যেহেতু, তো আমি বলেছিলাম বেলার দিকে আবারও চা বানাবো। তো দেখো এখানে আমি একটু আবারও দুধ চা বানিয়ে নিলাম। আর এখানে এনেছিল তো এখন বাজার আবার থেকে সবাই দেখো একটু খয়রা মাছ। তো হালকা আমার করে একটু অনেকদিন দুধ ধরে চা এই খেয়ে নেব। মাছগুলো খেতে ইচ্ছা করছে। এগুলো কিন্তু আমি তরকারি করব না, এগুলো জাস্ট ভাজা খাওয়ার জন্যই আমি বলেছি নিয়ে আসতে। তো এগুলো হচ্ছে শুধু খালি ভাজা করা হবে। আর এখানে দেখো চা রেডি। তো ৩ কাপ চা করেছি ৩ জনের জন্য আবারও। আর এখানে দেখো মানকচুটাও কাটছে। তো মানকচুটা হচ্ছে আজকে ভাজা করব। আর আছে এখানে শাশুড়ি মা দেখো ওখানে ফুলকপি কেটে দিচ্ছে। তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। তো মাছ আছে, রুই মাছ কাতলা মাছ আছে। আর এখানে দেখো চাটা খাওয়া হচ্ছে যাই হোক। আর শাকগুলো আছে দেখো, শাকগুলো এখন আমি নিয়ে এসেছি রান্নাঘরে। তো এখন শাকগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব। ধুয়ে টুয়ে নিয়ে আমি একটুখানি ভাপাতে দেবো শাকগুলোকে, তারপরে আমি রান্না করবো। আর এখানে দেখো সমস্ত মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর ওখানে আছে তেলাপিয়া মাছও আছে, আর ওখানে কাতলা মাছও আছে। আর আছে ওখানে ওই মাছগুলা, ওগুলো তো ভাজা করব। আর এখানে দেখো ফুলকপি আলু দিয়ে ওই মাছগুলো ঝোল করব। আর এখানে বেঁধে শাক। তো আজকের রান্না এইটুকুই। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? আর এখানে দেখো কিছু জামা কাপড় ছিল, আর আমি আজকে কিন্তু সকাল সকাল একবারেই স্নান টান করে নিয়েছি। যেহেতু কালকে ওয়েদারটা ভালো ছিল না, ভেবেছিলাম আজকেও হবে। তো যাই হোক একবারে সকাল সকাল স্নান করে নিয়েছি, আর জামা কাপড়গুলোও ছিল একবারে কেচে কুচে নিয়েছি। তো দেখো, আর এখানে দেখো ফুল গাছগুলো রয়েছে। তো এখানে অনেক রকমেরই ফুল আছে। নেক্সট ভিডিওতে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে। তো আজকের ভিডিওটা এখানেই স্টপ করলাম। তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ নিশ্চয়ই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।